বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরো দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই। কারণ ফেসবুকে একরকম লেখা হয়, তার মধ্যে অনেকটাই হয়তো ঠিক হতে পারে, আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এরও ভুল থাকতে পারে। তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে কিছু দুটো দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা এর আগেও যে বেল্টে এবার বন্যা হলো সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত, পানির প্রবাহ এগুলো সংক্রান্ত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো। আন্তরিকতার ধরেন আজকে 53 বছর পার হয়ে গেছে, এখনো বৃষ্টিপাত জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি। এখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব, দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা, তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে 53 বছর হয়ে গেল। তো এগুলো খুব সাধারণ বিষয়, এগুলো যে আমাকে এত পানি দাও, ন্যূনতম পানি দাও, সেগুলোর দাবি না। এগুলো খুব মানবিক দাবি। ফলে সেখানে ঘাটতি আছে, সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতাতেই হোক। সিরিয়াস না, প্রশ্নটা যত সিরিয়াসলি করা যায় উত্তরটা তার থেকেও সিরিয়াসলি আমাকে দিতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পাবলিকের একটা পারসেপশন আছে, সেটা তো তার থাকবেই, কারণ পানির নিচে কিন্তু সেই গেছে, আমি তো আর যাইনি। হ্যাঁ, তো পাবলিক পারসেপশনটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে, পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতে কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। পাবলিক হিয়ারিং এর উদ্দেশ্যটাই হচ্ছে এটা বোঝা, নিজেরাও বোঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা। আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রকৃতিগতভাবেই একটু অসুবিধাজনক অবস্থানে থাকে। সেখানে এক সময় আপনি শুনবেন লোকে বাদ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাদটা সরিয়ে দাও। হ্যাঁ, তো এখন কোনটা আসলে আমি গ্রহণ করব এটা বুঝতে আমার পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড যেমন আমাকে সাহায্য করবে, আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না। স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। আর স্থানীয় জনগোষ্ঠীকে না শুনে আপনার প্রশ্নের কনক্লুসিভ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব। আপনি যে বলেছেন বলা শুরু হলো, এরকম কোনো বলা আমার কানে আসেনি। আমার কিন্তু কান চোখ বেশ খোলা থাকে এবং আমি মোটামুটি পড়ি, এরকম কথা আসেনি যে কোনো কিছু বলার পরে এটা হয়েছে। কারণ এমন কিছু বলা হয়নি যাতে করে কেউ মনে করবে যে প্রক্রিয়ার বাইরে আমি চলে গেছি। আমি সবসময় প্রক্রিয়ার পক্ষে কথা বলেছি। সেটা আন্তঃনদীর বিষয়ে যখন কথা বলবো আমাকে প্রক্রিয়া ধরে কথা বলতে হবে,
যে কথাটা আগে বলেছি হুবহু সেই কথাটাই বলবো নাকি আমরা একটু ভিন্ন কথা বলবো সেটা নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু প্রক্রিয়ার বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি আন্তর্জাতিক পর্যায়ে যদি কথা বলেন আপনাকে প্রক্রিয়া মেনেই কথা বলতে হবে। আপনি হঠাৎ করে একজন কাউকে চিঠি লিখে ফেলতে পারবেন না, আপনি হঠাৎ করে একজন কাউকে ফোন করতে পারবেন না। দেয়ার ইজ আ প্রসেস।